হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। তো আমি সকাল সকাল উঠে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। এই দেখো, উঠোনটা খুব একটা বড় নয়, তবে ঝাড় দিতে একটু তো সময় লাগবেই। তো আমি প্রতিদিন যেই কাজগুলো করি সেগুলোই একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো এখানে আমার উঠোন ঝাড় দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার একটু রাস্তার দিকে ঝাড় দিয়ে দিচ্ছি, কারণ বাড়ি ঘরের সামনেই রাস্তাটা পরিষ্কার না করলে কেমন দেখায়। তো উঠোনটা ঝাড় দিয়ে আমার হয়ে গেল। তো তারপর আমি এখানে কিছু চারা গাছ লাগিয়েছি, ছোটো ছোটো বেগুনের চারা, লঙ্কার চারা। তো সেই গাছগুলো একটু জল দিচ্ছি। তো এখানে দেখো এই যে অনেক চারা হয়েছে, কিছু ধনেপাতা গাছও হয়েছে, তারপর হচ্ছে ফুল গাছ আছে, তারপর এখানে আমার অ্যালোভেরা গাছ আছে সব থেকে বড়। তারপর দেখো এখানেও অনেক চারা গাছ আছে। তো সব গাছে আমি জল দিয়ে দিচ্ছি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে গাছে জল দিলে মনটাও ভালো থাকে, গাছগুলোও তাজা থাকে। তো এই দেখো আমার অ্যালোভেরা গাছটা কত সুন্দর হয়েছে। তারপর এখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপর হচ্ছে আমি ঘরে চলে আসলাম। থালা বাসনগুলো আগে থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই থালা বাসনগুলো জল ঝরাতে এবার আমি টেবিলটা মুছে নিচ্ছি। এখানে আমি থালা বাসন নিয়ে রাখি, কারণ আমরা হচ্ছে টেবিলের উপর আমাদের খাওয়া হয় না বসে, তাই জন্য আমি টেবিলের উপর থালা বাসন কটা ধুয়ে এনে রেখে দিই। তো এখানে আমি থালা বাসনের জল ঝরানোর জন্য টেবিলের উপর থালা বাসনগুলো রেখে দিচ্ছি। তারপর চলে যাবো ঘর ঝাড় দেওয়া, কারণ ঘর ঝাড় দেওয়াটা হচ্ছে সবথেকে বড় কাজ। ঘরটা পরিষ্কার না করলে পায়ে হাঁটতে পায়ে পায়ে বালি লাগবে। তো ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে গিয়ে বাইরে রেখে আসলাম। তারপর আমি এখানে ঝাঁটা দিয়ে ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঘর ঝাড় দিতে দিতে দেখলাম জানলা দিয়ে পিছনে একটা বৌদি তার যে বেবিকে খাবার খেতে দিচ্ছে এবং গল্প করছে। তো আমিও একটু ওদের সঙ্গে কথা বললাম, তারপর আবার নিজের কাছে ফিরে এসেছি। তো দেখো এখানে আমি ভালো করে ঝাঁটা দিয়ে ঘর ঝাড় দিচ্ছি, এদিক ওদিক সেদিক, ঘরের মধ্যে কোনো নোংরা যেন না থাকে। তো সেই জন্য আমি ঘরটা ঝাড় দিচ্ছি। ঘরের মধ্যে এত জিনিসপত্র হয়ে গেছে যে প্রচুর জায়গার অভাব। আর এই দেখো, সেই আমি লক্ষ্মী পুজোর সময় আলপনা দিয়েছিলাম, মানে আমি না, রিমি দিয়েছিল, সেই আলপনা এখনো যায়নি। তারপর ভাবলাম যে আমার বিছানাটায় অনেকদিন যাবত বিছানা চাদর পাল্টানো হয়নি, মানে এক সপ্তাহ হয়ে গেছে। তো আমি একটা বিছানা চাদর পেতে দিলাম। তারপর আমি এখানে বালিশ লেপ কোল বালিশগুলো সব গুছিয়ে রাখলাম। গুছিয়ে আবার এই ঘরটা ঝাড় দিচ্ছি পরিষ্কার করে। আমি বললাম না, ঘর ঝাড় দেওয়াটা হচ্ছে সবথেকে মানে প্রধান কাজ। ঘরের মধ্যে নোংরা থাকলে হাঁটতে যেমন রাগ হয়, তেমন লোকজনও খারাপ ভাবে। তো এখানে শীতকাল, তো আমি একটা কম্বল পেতে দিচ্ছি যাতে পায়ে হাঁটতে অসুবিধা না হয়। তারপর হাত মুখ ধুয়ে এসেছি। এখানে আমি এক কাপ চা করে নিচ্ছি, আদা দিয়ে, লিকার চা। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কোনোদিনও দুধ চা খাই না। তো এখানে আমি লিকার চা করে নিয়েছি এবং এর সঙ্গে একটা বিস্কুট খেয়ে নেবো। সকালবেলা আমার খুব বেশি কিছু ভারী খাবার খেতে ইচ্ছা করে না। তো এখানে আমি একটা মাত্র বিস্কুট দিয়ে চাটা খাচ্ছি। এরপর আমি চলে যাব স্নান করতে। তো এখানে চা খাওয়া হয়ে গেল, ভেবেছিলাম তো স্নান করতে যাব, কিন্তু তার মধ্যে রনিতা, মানে আমার একটা ভাইজি এসেছে। ওখানে বাইরে রিমি বসে আছে, তার সঙ্গে আরেকজন বসে আছে। তো ও বলছে পিসিমণি আমার চুলটা একটু বেঁধে দাও। তো ও চুলটা আমি বাঁধতে বাঁধতে ওদের সঙ্গে একটু গল্প করছিলাম। তা ওদেরও একটু বললাম যে তোরা একটু টাকা। আর এইটা হচ্ছে সব থেকে বদ সুদেশ না, এটা হচ্ছে একদমই স্কুলে যেতে চায় না। এবার তারপর তোমরা দেখো আমি কি করলাম। হ্যাঁ। তারপর ওরাও বাড়িতে চলে গেল, আমিও স্নানটা সেরে পুজো দিয়ে নিচ্ছি। এখানে আমার ছোট্ট একটা সিংহাসন, এখানে আমি ঠাকুরকে একটু জল মিষ্টি দিলাম। তারপর এখানে আমি বসেছি রান্না করতে। তো এখানে এসেছে আমার একটা ভাইজি এবং তার মেয়ে, মানে আমার থেকে বয়সে ছোট। তো এখানে আমি আজকে রান্না করব শিম ভাজা, আর হচ্ছে একটু চিকেন রান্না করব। এখানে আমি সিম কেটে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে। তারপর এখানে আমি আলু কুচি কুচি করে কেটে নিচ্ছি, কারণ ভাজবো তো সেই জন্য আলুটা কুচকুচ করে কেটে নিচ্ছি। তারপর কেটে আমি এগুলো আলুটা ভালো করে জলের মধ্যে দিচ্ছি। এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, সিমটা ভাজার জন্য সর্ষে তেল দিলাম। এর মধ্যে কোনো কিছু ফোড়ন দেবো না, শুধু সিমটা তেল দিয়ে লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে আমার সিম ভাজা রান্না হয়ে গেছে। সবার আগে আমি ভাতটা রান্না করে নিয়েছিলাম। তো এখানে আমি মাংসের জন্য মশলা তৈরি করে ফেলেছি। আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করবো। তো মাংসের রেসিপিটা না আমার চ্যানেলে অলরেডি দিয়ে দেওয়া আছে, কাটা মশলা চিকেন রেসিপি আর কি। তোমরা চাইলে রেসিপিটা ওখান থেকে দেখে নিতে পারো। খুবই টেস্টি এবং খুবই সহজ, কোনো ঝামেলা ছাড়াই একদম তৈরি হয়ে যাবে। তো এখানে আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিয়েছি। মাংসটা রান্না করতে করতে পাশে ওদের সঙ্গে গল্প করছিলাম। তো তারপর ওরা চলে গেল। আমার দুপুরের খাবার দেখো রেডি, আমি দুপুরে খেয়ে দিয়ে নিলাম। তারপরে আগের দিন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে কী কী খাবার কিনে নিয়ে এসেছি তো সেগুলো একটু তোমাদের দেখাই। এটা হচ্ছে সারা মাসের আর কি বিস্কুট, কেক, টুকটাক জিনিস আর কি। তারপর একটু রেস্ট নিলাম। রেস্ট নিয়ে ঘুম থেকে উঠে 4:30টার সময় চলে গেলাম পড়াতে। তো পড়াতে যাওয়ার সময় এই যে রাস্তার পাশ দিয়ে আমি ভিডিও করেছি। তো এই দেখো কি সুন্দর বাইরের ওয়েদারটা, হালকা ঠান্ডা আছে, হালকা গরম আছে। তো এখানে একটা নতুন নার্সারি শুরু হয়েছে আমাদের এখানে। তো এই দেখো নার্সারিটা, অনেক সুন্দর ফুল আছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে দিও। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।